ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য 2023 সাল হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সময়, বিকজ ফ্রিল্যান্সিং এর যে সময় চলতেছে, আপনি যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপরে freelancer.com এমন অনেকগুলো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারছেন এখন। আর আগে অনেক লিমিট ছিল, যেমন আপওয়ার্কে আপনি হচ্ছে যে কিছু বিট করার জন্য আপনার 100 বিট থাকতো, যেটা এখন অনেক বেশি করে দিচ্ছে। তারপরে freelancer.com এ আপনি এখন ইজিলি বিট করতে পারতেছেন। তারপরে আমার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে ফাইবার, বিকজ ফাইবারে কোনো লিমিট থাকতেছে না। আর আপনি গিগ দিলেন, গিগ দিয়ে আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনি ক্লায়েন্ট পাবেন। তো 2023-এ যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট 3টা টপিক আমি বলতে পারি, যে 3টা টপিকে আপনি মানে শিওরলি খুব ভালো একটা ক্যারিয়ার বা ফিউচার করতে পারবেন এই 3টা স্কিল শিখে বা এই 3টা ফ্রিল্যান্সিং জিনিস শিখে, যেটা দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারবেন। আর আমার মনে হয় না যে এই 3টা স্কিল শিখতে আপনার 6 মাস বা 1 বছর লাগতে পারে। তো প্রথমে যে জিনিসটা আপনি শিখতে পারেন সেটা হচ্ছে ভিডিও এডিটিং। বর্তমানে ভিডিও এডিটিং এর অনেক বেশি ভালো। আপনি যদি ফাইবার বা আপওয়ার্কে যা দেখেন, ওখানে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সাররা আছে যারা মান্থলি দেখা যাচ্ছে $1000 আপ ইনকাম করতেছে। আর তাছাড়া যদি আপনি ফ্রিল্যান্সিং নাও করেন, আপনি বিভিন্ন বাংলাদেশি ব্র্যান্ড আছে যেমন প্রাণ, বিকাশ, নগদ, এদের ভিডিও যদি এডিট করে দেন তাহলেও আপনি ভালো একটা অ্যামাউন্ট 30-40 হাজার মান্থলি ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি ওয়েবসাইট ডেভেলপিং শিখেন, যেমন এখন সবকিছু এআই হয়ে যাচ্ছে। তো এআই হওয়ার পরেও কিন্তু যখন আপনার বা আমার বা ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে রিকোয়ারমেন্টগুলো আমরা এআই দিয়ে করতে পারবো না। যেমন আমি এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি ঠিকই, কিন্তু ওই ওয়েবসাইটটা আমার হালকা কিছু মডিফাই করতে হবে, যেটা একটা ওয়েব ডেভেলপারের দরকার। তো আপনি যখন একটা ওয়েব ডেভেলপিং শিখতে পারবেন, যদি 6 মাস বা 1 বছর একটা সময় নিয়ে শিখেন, সেক্ষেত্রে আপনার ফিউচারটা অনেক ভালো হবে। কারণ হচ্ছে যে ইন ফিউচার আমরা দেখি যে এখন প্রতিদিন আমি গুগলে দেখছি যে প্রতিদিন 1 লাখ প্লাস ওয়েবসাইটস রেজিস্টার হচ্ছে অনলাইনে। তো আপনি যদি ওয়েব ডেভেলপিংটা শিখতে পারেন সেক্ষেত্রে আপনার ফিউচার অনেক বেশি ভালো হবে। শুধু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে না, আপনি আউটসাইড যদি কোনো অফিসে বা বাংলাদেশের যে কোনো আইটি ফার্মে জব করেন, আপনি সেখান থেকেও 30-35 হাজার টাকা ইজিলি স্যালারি পাবেন। আর তৃতীয় যেটা আমি প্রেফার করি সেটা হচ্ছে যে কোনো কোম্পানিকে কোনো একটা ভালো সার্ভিস প্রোভাইড করা। যেমন আমি নিজে কাজ করি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমার কাজ হচ্ছে যে কোম্পানির ম্যানেজমেন্টটা দেখা, বাংলাতে বলতে গেলে বাংলাদেশের যেমন বিভিন্ন কোম্পানিতে এইচআর থাকে, সেই এইচআরগুলোই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমার হচ্ছে টিম ম্যানেজমেন্ট, টিমের স্যালারি, টিম হায়ার করা, টিমের পারফরমেন্স ম্যানেজ করা, তারপরে টিম মিটিং স্কেজুয়াল করা ক্লায়েন্টের জন্য। তো এই কাজগুলো হচ্ছে আমার করতে হয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, আপনি একটা ক্লায়েন্ট পাইলেন, ওই একটা ক্লায়েন্ট দিয়ে আপনার দেখা যাচ্ছে 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত ওই একটা ক্লায়েন্ট দিয়ে আপনার চলতেছে। আপনার এমন না যে আপনি একটা ফটো এডিট করে দিয়ে দিলেন, $5 আপনি পেয়ে গেলেন, ক্লায়েন্ট শেষ। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে কাজ করতেছি, আমি এখন বর্তমানে আমার 3টা ক্লায়েন্ট আছে। 3টা ক্লায়েন্টের সাথে আমার 3 থেকে 4 বছরের মতো কাজ করা হচ্ছে। কারণ দেখা যায় আমি ওদের কাজ করে দিচ্ছি, ওরা আমার কাজ নিচ্ছে। জিনিসটা কিন্তু এমন না যে আমি একটা ফটো এডিট করে দিয়ে দিলাম, আমার কাজ শেষ, বা একটা ওয়েবসাইট বানায় দিয়ে দিলাম, আমার কাজ শেষ। তো ওর বিজনেস যতদিন থাকবে, ওর যদি আমাকে ভালো লাগে, আমার কাজ যদি ভালো লাগে, ততদিন আমি থাকবো। তো আমি 2023 সালে আমি যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান সবাইকে এই সাজেস্ট করব যে আপনি যদি ফ্রিল্যান্সিং 2023-এ শুরু করতে চান, বা আপনি যদি মনে করেন যে কোন স্কিলগুলো শিখলে আমি আমার ফিউচারের জন্য একটা ভালো সিকিউর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বা যে কোনো একটা জবের ক্ষেত্রে একটা ভালো সিকিউর স্কিল পাবো, সেক্ষেত্রে আমি প্রেফার করবো আপনি ভিডিও এডিটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ওয়েবসাইট ডেভেলপিং শিখতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন, কিপ ওয়াচিং। আমি রেগুলার প্রায় এভরি সানডে ফাইবার নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপডেট দিব। সো কিপ ওয়াচিং।